সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়তে পারে ৪,০০০ কোটি টাকা। ১২ লাখ কোটি টাকার বিকল্প বাজেট দিল অর্থনীতি সমিতি। লবণযুক্ত প্রতি পিস কোরবানির গরুর চামড়া রাজধানীতে ১২০০ টাকা মূল্য নির্ধারণ, ঢাকার বাইরে দাম হবে ১,০০০। বছর ৯১,০০০ কোটি টাকার স্বর্ণ হীরা চোরাচালান বাজুসের তথ্য প্রকাশ। ট্যাক্স ফ্রি স্বর্ণের অনুমোদনের মাত্রা ১০০ থেকে ৫০ গ্রাম করার দাবি। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আসছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ বাড়তে পারে ৪,০০০ কোটি টাকা। পাশাপাশি বাড়ানো হবে উপকারভোগীর সংখ্যাও। তবে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে যারা এই নিরাপত্তা বেষ্টনীর আওতায়, তাদের ভাতার পরিমাণ নগণ্য মনে করেন অর্থনীতিবিদরা। কয়েকটি উপকারভোগী শ্রেণী ছাড়া বাকিদের ভাতাও বাড়ছে না আসছে বাজেটে। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধিতার শিকার শেখর চক্রবর্তী। অষ্টম শ্রেণীর পর আর এগোয়নি লেখাপড়া। সরকারের প্রতিবন্ধী ভাতা হিসেবে মাসে ৮০০ টাকা পেলেও উচ্চমূল্যের বাজারে টিকে থাকতে টিউশনি করে জীবিকা চালান। তার চাওয়া আসছে বাজেটে বাড়ুক প্রতিবন্ধীদের ভাতা সুবিধা। সরকার যদি সবাইকে ভাতার আওতায় আনেও বাড়ায়ও, আমি মনে করি যদি একটু আমাদের ভাতাটা যদি আরেকটু বাড়াইতো, আমি খুবই উপকৃত হতাম। দেশে ১৪ মাস ধরে মূল্যস্ফীতি প্রায় ১০% ঘরে। নিত্য প্রয়োজনীয় পণ্য তো বটেই, প্রয়োজনীয় ঔষধের দামও বেড়েছে কয়েক গুণ। তাই ৮০ ঊর্ধ্ব সুধারানী চক্রবর্তী বয়স্ক ভাতা পেলেও তা দিয়ে জীবন চালানো দায়। খাওয়ানোর ওষুধপাতি লাগে, ভালো ভালো ফল পাকড়া খাওয়ান লাগে, সেভাবে করণ লাগে, এতে চলে না। হিসাব বলছে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মোট কর্মসূচি আছে ১২৩টি, যার মধ্যে ৮টি সরাসরি নগদ সহায়তা ভিত্তিক এবং ১১টি খাদ্য সহায়তা। প্রতি বাজেটে বরাদ্দ সামান্য বাড়লেও তা এখনও মোট দেশজ উৎপাদন বা জিডিপির মাত্র ২.৫%। চলতি অর্থ বছরের ১,২৬,০০০ কোটি থেকে এবার সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়তে পারে ৪,০০০ কোটি টাকা। মূল্যস্ফীতি অ্যাডজাস্ট করলেও তো ৮০০ টাকা আর ৮০০ টাকা নাই, তাই না? তো ওটা আরেকটু বাড়ানো উচিত। সামাজিক সুরক্ষার ব্যাপারে আমাদের উদার হস্ত হতে হবে, বরং অন্য জায়গাগুলোতে কাটতে হবে। এবার বয়স্ক ভাতা সুবিধায় নতুন করে যুক্ত হচ্ছেন আরও ২ লাখ নাগরিক। এছাড়া বাড়ছে বিধবা, স্বামী নিগৃহীতা নারী এবং প্রতিবন্ধী ভাতাভোগীও। যদিও এই ৩ শ্রেণীর উপকারভোগীদের মধ্যে ৯০ বছরের বেশি বয়স্ক ছাড়া বাকিদের ভাতা অপরিবর্তিতই থাকছে। তবে মা ও শিশু সহায়তা কর্মসূচিতে ভাতার পরিমাণ বাড়ছে শতভাগ। মুক্তিযোদ্ধা ভাতা ৫,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব আছে আসছে বাজেটে। অনেকেই এই সুবিধাগুলো পায় সামাজিক যে নিরাপত্তা বেষ্টনীর আওতায়, যারা কাজ করতে পারে। অনেক প্রবীণ এখনো কর্মক্ষম, সুতরাং তাদেরকে যাতে কাজে লাগানো যায় সেদিকে বোধহয় নজর দিতে হবে। বিভিন্ন শ্রেণীর উপকারভোগীর ভাতার পরিমাণ অপর্যাপ্ত বলে স্বীকার করছে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ও। আমরা কিন্তু মানুষকে তার একেবারে জীবনযাপনের জন্য তার প্রয়োজনীয় অর্থটা দিচ্ছি না, আমরা যেটা দিচ্ছি ও যেন একটু টিকে থাকতে পারে। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বিবেচনায় নিয়ে সামাজিক সুরক্ষায় বরাদ্দ রাখারও পরামর্শ বিশ্লেষকদের। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি সামাল দেয়া সরকারের অন্যতম চ্যালেঞ্জ। লাগামহীন নিত্যপণ্যের বাজারে তাই সামাজিক নিরাপত্তা খাত কতখানি প্রাধান্য পাবে সেটি এখন দেখার অপেক্ষা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আগামী ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১১,৯৫,৪৮৬ কোটি টাকার বিকল্প বাজেট পেশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। চলতি অর্থ বছরের তুলনায় যা ১.৫৭ গুণ বড়। সোমবার রাজধানীর স্কাটানে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিকল্প এ বাজেট পেশ করা হয়। এ বাজেটকে সম্প্রসারণশীল বাজেট বলছে অর্থনীতি সমিতি। বিকল্প বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০,২৪,৭৬৭ কোটি টাকা, যার ৭২% হবে প্রত্যক্ষ কর এবং বাকব ২৮% পরোক্ষ কর। এছাড়াও বাজেটে কালো টাকার ০.৯৮% বা ১০,০০০ কোটি টাকা উদ্ধারের সুপারিশ করা হয়। আমাদের রেমিটেন্স এবং রপ্তানি আয় বাড়াতে হবে এবং বৈদেশিক মুদ্রার খরচ কমাতে হবে। কিভাবে বাংলাদেশের বিভিন্ন পণ্যের বিদ্যমান বাজারে রপ্তানি বাড়ানো যায় বা নিজের পক্ষে ধরে রাখা যায় এবং সম্ভাব্য অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন পণ্যের বাজার ধরা যায়, সেই চেষ্টা জোরদারভাবে করতে হবে
রেমিটেন্সের ক্ষেত্রে সরকারের গৃহীত নীতি অনুযায়ী দক্ষ জনবল যাতে বিদেশে সরকারি পাঠানো যায় সেদিকে নজর দিতে হবে। ঢাকায় লবণযুক্ত প্রতি পিস গরুর চামড়া ১২০০ টাকা ও ঢাকার বাইরে ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকায় প্রতি স্কোয়ার ফিট ৫৫ থেকে ৬০ টাকা ও ঢাকার বাইরে গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সচিবালয় সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক শেষে সিদ্ধান্ত জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। অ্যারাউন্ড ১ লাখ টাকার মধ্যে যেগুলো হয় সেগুলো আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি, ওনারা বলেছেন যে অ্যারাউন্ড ২০ স্কোয়ার ফিট ১৮ থেকে ২২ মানে ২০ স্কোয়ার ফিটের মতো একটা গরুর চামড়া হয়, ছোট চামড়া যেটাকে আমরা বলি। তো এবার আমরা এই ৫ স্কোয়ার ফিটের সাথে সাথে ওই গরুর একটা ন্যূনতম চামড়ার মূল্য লবণযুক্ত কত হবে সেটা ওনাদেরকে আমরা উল্লেখ করার জন্য আমরা বলেছি। বছরে ৮০,০০০ কোটি টাকার বেশি সোনা ও প্রায় ১১,০০০ কোটি টাকার হীরা অবৈধভাবে দেশে আসছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আর এই জন্য বিদেশ থেকে ট্যাক্স ফ্রি স্বর্ণ ১০০ গ্রাম থেকে কমিয়ে ৫০ গ্রাম করার দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি চোরা কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর দাবি জানায় বাজুস। বিদেশ থেকে ট্যাক্স ফ্রি সোনার অলংকার নিয়ে আসা যায় ১০০ গ্রাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের অভিযোগ, এই নিয়মের কারণে অনেক চোরাচালানকারী অবৈধভাবে দেশে স্বর্ণ আনছেন। তাই এক্ষেত্রে সর্বোচ্চ ৫০ গ্রাম স্বর্ণ আনার নিয়ম করার দাবি বাজুসের। সোমবার রাজধানীর বসুন্ধরা সিটিতে বাজুসের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানায় ৪০,০০০ জুয়েলারি প্রতিষ্ঠানের এ সংগঠন। তারা অভিযোগ করেন, বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে স্বর্ণ ও হীরা আনছেন অনেকেই। তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানায় বাজুস। দেখেন, এয়ারপোর্ট দিয়ে এত গোল্ড আসে, সেই গোল্ডগুলির ক্যারিয়াররা ধরা পড়ে, কিন্তু তার মূল হুতা ধরা পড়ে না। পুলিশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ১৭টা অর্গানাইজেশন আছে এয়ারপোর্টে মনিটরিং করে, তারা এগুলি ধরতে পারে না। ৩৬৫ দিন বা ১ বছরে ৮০,৩০০ কোটি টাকার সোনা ও ১০,৯৫০ কোটি টাকার হীরা অবৈধভাবে বাংলাদেশে আসছে। এই ক্ষেত্রে বাজুসের সুপারিশ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো অভিযান পরিচালনা করা, হীরা ও সোনা চোরাচালান প্রতিরোধে বাজুসকে সম্পৃক্ত করে পৃথকভাবে সরকারি মনিটরিং সেল গঠন করা। এছাড়াও ব্যাগেজ রুল সংশোধন করে সোনার বার আনা বন্ধ করারও দাবি জানায় বাজুস। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডকে সমীক্ষা করার আহ্বান জানান সংগঠনের নেতারা। রিফাইনারি যদি চালু হয় সেখানে ওরের ব্যাপারে ট্যাক্স ক্যাটাগরি কমিয়ে দিতে হবে, মেশিনারির উপরে ট্যাক্স ক্যাটাগরি কমাতে হবে। এই জিনিসগুলোকে যদি গভর্নমেন্ট সামনে নিয়ে আসতে পারে, এদেশে ইনভেস্ট বাড়বে, ফরেন ইনভেস্টার হবে, লোকাল ইনভেস্টাররাও এখানে উদ্বুদ্ধ হবে। ডলারের দাম বৃদ্ধি, বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ ও সংঘাত সহ নানা কারণে বাড়ছে স্বর্ণের দাম। তার উপরে রয়েছে চোরাকারবারিদের সিন্ডিকেট। সব মিলিয়ে স্বর্ণের বাজার এখন বহুমুখী সংকটে রয়েছে বলেও জানায় বাজুস। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পেলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলে একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পেলসি বিজনেস এক্সপ্রেসে। এবারে বিকাশের সৌজন্যে ঈদ কেনাকাটার খবর। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিকাশের সৌজন্যে ঈদ কেনাকাটার খবরে। আজ আমরা আছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দেশি 10-এর আউটলেটে। চলুন ঘুরে দেখা যাক কি কি আছে এবারের ঈদ আয়োজনে। প্রথমে আমরা ঘুরে দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের জন্য বেশ ভালো সুন্দর কালেকশন রয়েছে। এখানে আছে ছোট ছোট ফতুয়া দেখতে পাচ্ছি, আমরা এখানে বেশ সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখতে পাচ্ছি, এবং এই সবগুলো কেনাকাটা আপনি যেটাই করবেন, যে নিজের পছন্দ মতো যে কেনাকাটাই করবেন, বিকাশে যদি পেমেন্ট করেন তাহলে পেয়ে যাবেন 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শুধু বাচ্চাদের জামা কাপড়ই না, আমরা এখানে দেখতে পাচ্ছি নারীদের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর পোশাক রয়েছে, এবং শুধু জামা
জামা এবং বাচ্চাদের জামাই না, এখানে আবার বেশ কিছু জুতোও দেখা যাচ্ছে। তো আপনারা নিজেদের পছন্দ মতো জামা জুতো যা আছে কিনে নিতে পারেন এবং বিকাশে যদি পেমেন্ট করে তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন 10% ক্যাশব্যাক। বিকাশে 10% ক্যাশব্যাক যদি বিকাশে পেমেন্ট করি, আর 10% যদি পাওয়া যায় ভালো। ঈদকে ঘিরে নারীদের প্রধান পছন্দের তালিকায় কিন্তু শাড়িকে আমরা পাই সব সময়। এখানে এসে দেখা গেল যে বেশ সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এসেছে, কালারে যেমন ভিন্নতা আছে, ডিজাইনেরও তেমন ভিন্নতা আছে। আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো লুফে নিতে পারেন, তারই সাথে কিন্তু পেয়ে যাবেন বিকাশের অফারটিও। বিকাশের আরও অফার সম্পর্কে জানবো এখানের কর্মকর্তার সাথে কথা বলে। যেহেতু বিকাশে ক্যাশব্যাক আছে, এতে কাস্টমাররা একটু উৎসাহিত হয়। 10% ডিসকাউন্ট, 1/3 ক্যাশব্যাক, সর্বোচ্চ 100 টাকা। এই শোরুম থেকে কেনাকাটা করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই পেয়ে যাবেন 10% ক্যাশব্যাক। এই অফার চলবে চাঁদ রাত পর্যন্ত। বিকাশের মাধ্যমে ঈদের কেনাকাটা করুন, আপনাদের সবার ঈদ হোক আনন্দের। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই ছিল বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।